জাতিসংঘে রাশিয়ার পাশে যুক্তরাষ্ট্র, কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে যুদ্ধ। একই সুরে ট্রাম্প ম্যাক্রো, কিয়েভের নেটো সদস্য পদের সম্ভাবনা আবারও বাতিল। তিন বছর পূর্ণ হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের, আর এই যুদ্ধ বন্ধে বেশ তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র বরাবরই ইউক্রেনের মিত্র হিসাবে বিবেচিত হলেও এবার এই ইস্যুতে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির নাটকীয় পরিবর্তন দেখা গেছে। জাতিসংঘে দুটি ভিন্ন বুটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। যুদ্ধ শুরু 3 বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রথমত মকসুর কর্মকাণ্ডের নিন্দা এবং ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় দেশগুলোর উত্থাপন করা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। যদিও ওই প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়, প্রস্তাবে রাশিয়াকে যুদ্ধের জন্য সরাসরি দায়ী করা হয় এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউরোপীয় প্রস্তাবটি 93 ভোটে পাশ হয়। তবে যুক্তরাষ্ট্র শুধু বিরত থাকেনি, বরং সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি ও আরও 11টি দেশ ভোট দেয়। 65টি দেশ ভোটদানে বিরত থাকে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের খসড়া করা একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়। এতে রাশিয়ার কোনো সমালোচনা ছিল না, শুধু যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়। এর পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাশ হলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স ভোটদানে বিরত থাকে, কারণ সংশোধনী প্রস্তাবটিতে ভেটো দেওয়ার দরকার বলে মনে করে তারা। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, কারণ এতদিনে মিত্র ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন মতবিরোধ বিরল ঘটনা। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। ওয়াশিংটন সফররত ওই নেতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে এই কথা বলেন। কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতে পারে বলে ট্রাম্প নিজেও জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের 3য় বর্ষপূর্তির দিনে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ম্যাক্রো। সেখানে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের আহ্বান পরিবর্তনের চেষ্টা চালান তিনি। বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের শান্তি রক্ষার খরচ ও দায়িত্ব ইউরোপকেই বহন করতে হবে। বিপরীতে ম্যাক্রো বলেছেন, ইউক্রেনের শান্তি চুক্তি এমন হওয়া যাবে না যা দেশটির আত্মসমর্পণ হিসাবে বিবেচিত হবে। এতে অবশ্যই নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে। এর মধ্যে আবার ইউক্রেনের নেটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা আবারও বাতিল করছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা সামরিক জোট নেটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা চাটতে প্রস্তুত বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্প্রীতি প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করা হয়।